সাতক্ষীরাচারের এমপির কাহিনী এবং বিদ্যালয়ের একটি অবুঝ শিশুর অলৌকিক আচরণ। এই মুহূর্তে যে মুহূর্তে ৪৫ বছর পর আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষ, প্রায় পুরো জাতির কাছেই যার মৃত্যু ছিল এক বিরাট বেদনার বিষয়, দুঃখের বিষয়, নয়নাশ্রু বিসর্জন দেওয়ার বিষয়। ৪৫ বছর পর তার সেই হত্যাকাণ্ডের ঘটনা যখন ভাইরাল হয়ে আছে দেশে, বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতাকে যারা ভালোবাসেন, বাংলাদেশের জাস্টিস উন্নয়নকে যারা কামনা করেন, তারা এটা নিয়ে মেতে আছেন, বুঝতে চেষ্টা করছেন, জানার অধীর আগ্রহে ব্যাপৃত হয়ে আছেন যে ঠিক সেই মুহূর্তে আরেকটা ঘটনা ভাইরাল হয়ে আসলো, সাতক্ষীরাচারের এমপি সাহেবের ঘটনা। যেন জিয়া হত্যাকাণ্ডের ঘটনাকে একটা চাপা দেয়া হয়ে গেল যেন। যদিও যেহেতু আমার বক্তব্যে আমি বারবার বলি যে 2024 পরবর্তী ইসলামিক সেঞ্চুরি বা ইসলামিক শতাব্দী, করনুল ইসলাম, করনুল উম্মাতিল মুসলিমা, মুসলিম উম্মার শতাব্দী, জাস্টিস সেঞ্চুরি, এটি মানবতার সেঞ্চুরি, এটি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামের সেঞ্চুরি। এগুলো অনেকবার বলেছি। তো সেই শতাব্দীর একটা সাইক্লোন আছে, দুর্নিবার ঢেউ তরঙ্গ আছে, কোনো কিছুই যেটা এখন সামনে আসতেছে, এটা যেই মাত্রায় সাধারণত এগুলো থাকার কথা, এটাকে যখন অতিমাত্রায় নিয়ে যাওয়া হয়, ভাইরাল করা হয় কোনো কিছুকে অতিমাত্রায়, একটা ব্যক্তিগত ইস্যু, এটা শরিয়ার আইন হলো, সৃষ্টিকর্তার আইন হলো যে এইসব জিনিস যারা বেশি ঘাটাঘাটি করে, নৈতিক স্খলনের বিষয়গুলো এবং সমাজে ছড়িয়ে দেয়, একজন নৈতিক স্খলন করে যা ক্ষতিগ্রস্ত হলেন বা করলেন, যারা এটাকে গোটা সমাজে, গোটা দেশে সমাজে ছড়িয়ে দেয়, তারা আরো বেশি ক্ষতি করলেন সমাজের। কারণ এই পাপগুলো, স্রষ্টার নিয়ম হলো ঢেকে রাখা। সৃষ্টিকর্তা যেটাকে ঢেকে রাখেন, সেটাকে ঢেকে রাখাই সৌন্দর্য। যেহেতু কথাটা বলেই ফেলেছি, সে সূরা আর-নূরের 19 নম্বর আয়াতটি, আমি যে আয়াত থেকে তথ্যটা দিয়েছি, ইনফরমেশনটা দিয়েছি, যে এগুলো অতিমাত্রিক ঘাটাঘাটি আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয় যারা ভালোবাসে আন তাশিআল ফাহিশা, যে ছড়িয়ে পড়ুক, ভাইরাল হয়ে যাক কোন ফাহিশা, কোন অশ্লীলতা, অশ্লীল কোন কাজ, কাজের কোন সংবাদ, সবই এর সাথে জড়িত। অশ্লীলতার কোনো কিছু সমাজে ছড়িয়ে পড়ুক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাতেও। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। এখন এখানে প্রশ্ন হলো যে একটা তো এটা তো অপরাধ ছিল, তো অপরাধটাকে আমরা ভাইরাল করলাম, সমস্যা কি? আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালাম। একটা ভাইরাল করতে এগুলোকে এইভাবে অতি মাত্রায় এগুলো নিয়ে একবারে টক অফ দা কান্ট্রিতে পরিণত করতে নিষেধাজ্ঞা যে দেয়া হয়েছে, আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন কি আছে এই নিষেধাজ্ঞার পেছনে, কি কারণ, কি কজ, কি বিজ্ঞান, কি সমাজ বিজ্ঞান বা কি মনোবিজ্ঞান, কি আধ্যাত্মিকতা আছে এর পিছনে, সেটা আল্লাহ জানেন। ওয়ান্তুম লা তা'লামুন, তোমরা জানো না। তো যাই হোক, তো আমি যে কথাটি বললাম যে জিয়া হত্যাকাণ্ডের বিষয়টি, এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়ানো একটি বিষয়। প্রেসিডেন্ট জিয়া, আল্লাহ তার শাহাদাত কবুল করুন, তার এই হত্যাকাণ্ডে বাংলাদেশ প্রায় 30 বছর পিছিয়ে গিয়েছিল। বাংলাদেশের এত বড় ক্ষতি হয়েছে, যেটা আমরা হয়তো পোষাতে গেলে বহু দিন আমাদের লাগবে, বহু বছর লাগবে।
কারণ আমরা তখন ছিলাম, আমরা বুঝতাম সবকিছু, আমরা দেখেছি এরপরে কি হয়েছে। তো প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের একেবারে জড় শেকড় শুদ্ধ বের করে জাতির কাছে, গোটা পৃথিবীর কাছে এটাকে ভাইরাল করতে হবে। এর মধ্যেই বাংলাদেশের নিরাপত্তা নিহিত আছে, বাংলাদেশ সরকারের নিরাপত্তা নিহিত আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নিরাপত্তা নিহিত আছে, বাংলাদেশের নেতৃবৃন্দ, ইসলামিক নেতৃবৃন্দ এবং যেই সাতক্ষীরা, যেটা ভারতীয় সীমান্ত ঘেঁষা অঞ্চল, সেই বেল্ট একবারে পঞ্চগড় থেকে সাতক্ষীরা পর্যন্ত এই সীমান্ত বেল্ট, এটা আল্লাহ তাআলা এখানে একটা ধর্মীয় জোয়ার এবং পাওয়ার সেখানে রেখেছেন। সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, এর অখণ্ডতার উপরেই একটা দুর্বল ছায়া পড়বে। এটা যারা জানে, হয়তোবা তারাই খুব অতিরিক্ত মাতামাতি করছেন একটা জিনিস নিয়ে, যেটা সৃষ্টিকর্তা বলেছেন এগুলো এত অতিরিক্ত মাতামাতি জিনিস তো না। হ্যাঁ, জিয়া হত্যাকাণ্ড অতিরিক্ত, অতিরিক্ত কোথাও ভালো না। যতটুকু গুরুত্ব পাওয়া উচিত ততটুকু গুরুত্ব জিয়া হত্যাকাণ্ডকে দিতে হবে, ভাইরাল রাখতে হবে। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত ভাইরাল থাকবে। আমরা সবাই কথা বলবো, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে এবং ইউটিউবে। এইটা সুরাহা না হওয়া পর্যন্ত, এটার এসপার কে অর্ডার দিয়েছে, কারা ষড়যন্ত্র করেছে, কোথায় এর এর নীল নকশা তৈরি করা হয়েছে, পেছন থেকে কারা এটাকে মানে সব দিক থেকে হেল্প করে, পরিকল্পনা দিয়ে, লোকবল, ধনবল দিয়ে এটাকে সংগঠিত করিয়েছে, এসব কিছু বের করতে হবে। এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, অবশ্যই অস্তিত্বের প্রশ্ন। এ সময় আর কিছুকে আপনারা ভাইরাল করবেন না। অনেক কিছু ভাইরাল হয়ে যেতে পারে, এখন অনেক কথাই বিভিন্ন হাবিজাবি ভাইরাল করে জিয়া হত্যাকাণ্ডের এই বিশাল ইস্যুকে চাপা দেওয়া হতে পারে। এটি একটি আধ্যাত্মিক ইনফরমেশন। অতএব এইটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মিডিয়া, সাংবাদিক, সর্বস্তরের যারা জ্ঞানী গুণী আছেন, আপনাদের এটা আমার পক্ষ থেকে একটা পরামর্শ, জিয়া হত্যাকাণ্ডকে ভাইরাল করে রাখুন। অন্য কিছুতে বাংলাদেশের অস্তিত্বে আঘাত আসবে। আমি একটা শিশুর অলৌকিক আচরণের কথা বলেছি এখানে শিরোনামে। আসলে যে কোনো ভাইরাল ইস্যু তো সবাই শুনে। আমি থাকি সাধারণত কোরআন সুন্নাহর ব্যস্ততা নিয়ে থাকি। আমি মাছির মতো না যে কারো পচা গলা নিয়ে সেখানে গিয়ে বলে, আমি সাধারণত এগুলো দেখি না এসব জিনিস। কারণ আল্লাহ আমাকে একটা জ্ঞান দিয়েছেন যে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যে মানুষকে অতিমাত্রিক ইজ্জত হরণ, দেলোয়ার হোসেন সাঈদীকে ধর্ষণের মামলায় ওনাকে দোষী সাব্যস্ত করা, বাংলাদেশ সহ সারা বিশ্বের সামনে সাঈদী সাহেবের মতো একজন সুমহান মুফাসসিরুল কোরআন, এই জাতির প্রাণ ভ্রমরা ছিলেন প্রায় অর্ধ শতাব্দীরও বেশি জুড়ে এই দেশের যারা ইসলাম প্রিয়, সেই মানুষটাকে পর্যন্ত ধর্ষণের মামলা দিয়ে কিভাবে বেইজ্জত করার চেষ্টা করেছে এগুলো আমরা জানি। এই জন্য এগুলোতে কান সহজে দেই না। কারণ ওইতে এই যে সূরা আল নামলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এগুলো সাধারণত কারা করে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, কোন আধিপত্যবাদী আগ্রাসী রাজারা যখন কোন রাষ্ট্রে ঢুকে পড়ে, জনপদে ঢুকে পড়ে, আফসাদুহা, ওটাকে ধ্বংস করে দেয়, ওর অর্থনীতি ধ্বংস করে দেয়, ওর কৃষি ধ্বংস করে দেয়, ওর নদী ব্যবস্থা ধ্বংস করে দেয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বললেন যে প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্যই তারা এবং আমাদের দেশীয় এজেন্টরা মিলে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করেছে, যাতে আমরা তাদের কাছে যাই শিখতে বা চিকিৎসা নিতে। এটা বাস্তব। আচ্ছা, কোরআন তো সেটাই বলছে যে কোন আধিপত্যবাদ যখন কোন দেশের উপরে ছায়া বিস্তার করে তখন সে এটাকে ধ্বংস করে দেয়, এর কোনো কাঠামোই সে তৈরি হতে দেয় না। আর দ্বিতীয় কি কাজটা করে, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, তার সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে
অপদস্থ অপমানিত করে দেয়। এটা এজেন্ডা, পরিকল্পিত পরিকল্পিত। ওয়াকাযালিকা ইয়াফআলুন, এমনটি তারা করছে, করবে কিয়ামত পর্যন্ত। এটা ওয়াকাযালিকা ইয়াফআলুন হলো একেবারে ফিউচারের ইতিহাস, কোরআন বলল কিয়ামত পর্যন্ত আধিপত্যবাদীরা এটাই করবে। তো সেজন্য এগুলিতে আমি সাধারণত কান দিই না, এসব জিনিস পচা গলা। আসলে মানুষের মৌমাছি হওয়া উচিত, কোথায় একটু ভালো আছে সেখানে যাবে সে, মাছির মতো হওয়া উচিত না। তো এখন আমি আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি ওই শিশুটার আচরণে। আমি এই মোবাইলটাই নিয়ে সাতক্ষীরা এমপি সাহেবের সেই ঘটনাটা একটু, সবাই তো কথাবার্তা বলতেছে, আমি একটু শুনতে চাইছিলাম যে দেখি কি হয়, আসলে কি নিয়ে এত বেশি মাতামাতি চলছে। তো এই মোবাইলটাই 3.5 বছর প্লাস একটা ছোট্ট অবুঝ শিশু, কিছুই বোঝে না, সে একটা লাঠি নিয়ে এসে আমার এখান থেকে এখানে এমন ভাবে প্রহার করলো। আমি শুনতেছিলাম এমপি সাহেবের কাছে, আর সে আমাকে মারতেছে সমান, মানে খুব ব্যথা পাচ্ছিলাম। হঠাৎ করে এতে ছোট্ট অবশেষ ব্যাপারটা কি, ও আমাকে মারতেছে, এইভাবে মারতেছে কেন, আমি ওটা শুনতেছি, মানে সে বাধা দিচ্ছে আমাকে, মারতেছে। মারা শেষ করে মোবাইলটা নিল আমার হাতে, কেড়ে নিলে আমি ও বাধা দিই না, আচ্ছা দেখি কি করে। এই বাচ্চাটা মোবাইলটা নিয়ে সাতক্ষীরা এমপি সাহেবের ওই যে ভিডিওটা, ওটা ডিলিট করলো, ওটা পিছনে ফেলে দিল। ফেলে জিয়া হত্যাকাণ্ডের একটা প্রোগ্রাম চলছিল তখন, জিয়া হত্যাকাণ্ড নিয়ে একটা টক শো চলছিল কোন টেলিভিশনে, বুঝি 4 জন বক্তা বক্তৃতা করছিলেন।